ফসল বই মাথায় করে ফসল বই আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেখানে যাইতে পারা যায় না, অচল অবস্থা হয়ে থাকে। হ্যাঁ, তখন সেই এমপিএমএলরা কোথায় যায়? সে এত টাকা দাম নামতে পারেনি, মাথায় করে ফসল। হ্যালো ইন্ডিয়া, আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত তেঘড়ি গ্রামের পশ্চিম পাড়ায়। হ্যাঁ, দীর্ঘদিন এই রাস্তার যে পরিস্থিতি এত খারাপ এবং বেহাল অবস্থা, এলাকাবাসী তাতে কিন্তু ভীষণ ক্ষোভ এবং দিনের পর দিন রাস্তা হবে হবে করে এলাকাবাসী কিন্তু অনেক অসন্তুষ্ট হয়ে এই রাগান্বিত। আজকে তাদের কাছে সরাসরি আমি বিষয়টা তুলে ধরবো। বলছে এই যে রাস্তার পরিস্থিতি, এটা বলতে চিরদিনই খারাপ আছে, চিরদিনই খারাপ। তো এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় নির্মাণ, সেই ব্যাপারে কি বলছেন? অবশ্যই খুব তাড়াতাড়ি হওয়া উচিত, অবশ্যই তাড়াতাড়ি হওয়া উচিত। এবং এই রাস্তা দিয়ে অনেক সময় মা বোনেরা অসুস্থ হয়, অনেকে প্রেগনেন্ট, রাত বিরিত এই রাস্তা দিয়ে কিন্তু তাদের যেতে হয়। কিন্তু এই ভাঙা রাস্তা অনেক সময় রাস্তাতেই কিন্তু প্রেগনেন্ট পেশেন্টের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই বিষয়টা থেকে দাঁড়িয়ে আপনি কি বার্তা? জল হলে তো অ্যাক্সিডেন্ট হয় না তা না, জলমল হলে গাড়ি ঘোড়া যেতে পারে না, অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত। এবার আমার এটাই বলা যেন রাস্তাটা প্রতিনিয়ত তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তো এই যে তেঘড়ি রাস্তার যে সাইডে শুনছি এই যে হাই ড্রেন, এবং এই ড্রেনের উপরে ছাদ দেওয়া নেই, এবং সেই মতো অবস্থা অনেক বাচ্চা দৌড়াতে দৌড়াতে গরু ছাগল দৌড়াতে গিয়ে পড়ে পা ভেঙেও গেছে বিগত দিনে শোনা যাচ্ছে। এই যে অ্যাক্সিডেন্ট গুলো যাতে না হয়, এই বিষয়ে কি বলতে চাইছে? যে এই বিষয়গুলো বলতে চাচ্ছি যাতে না হয়, যেন এইগুলো উপর দিয়ে সবকিছু ঢাকনা দিয়ে দেওয়া হয় আর কি, ড্রেনগুলোর উপর দিয়ে, বা রাস্তাটা যেন খুবই তাড়াতাড়ি করে দেওয়া হয়। এবং এই যে নাকাশিপাড়া থানার শেষ সীমান্ত তেঘড়ি, এই তেঘড়ি গ্রামের যে রাস্তার চারিদিকে দেখলাম অনেক ভাঙা এবং অনেক বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। তো সেই দিক থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন এলাকার মানুষ হিসাবে? আমি বলছি এই রাস্তাগুলো তাড়াতাড়ি মেরামত করার জন্য বলছি, আমি তাড়াতাড়ি হয়ে যায় সেইটা করবেন আপনারা। তো এই এলাকার প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে। বলছি আপনারও তো বাড়ির মা বোনেরা আছে, অনেকে ডাক্তার এবং হসপিটাল বাজার যেতে হয়। এই রাস্তার এতটা বেহাল খারাপ অবস্থা থাকলে এই সমস্যা কি আপনারও? আমাদেরও সবাই সমস্যা। আমাদের এখানে এমএলএ কোনো খোঁজই নেই, এখানে এমএলএ এর কোনো এমএলএ এমপির কোনো খোঁজ নেই এই তেঘড়িতে। আমাদের দোক আছে পঞ্চায়েত পশ্চিম পাড়াতে তেঘড়ি, আজ পর্যন্ত এমএলএ এমপি কোটায় কোনো কাজ করেনি। ভোটের সময় আছে আর ভোট চলে গেলে আসে না, ওই একদিন জোরাত করে তারপর দ্বিতীয়বার চেয়ে আসে না। 5 বছর আমরা তাকে দেখতে হয়নি, 5 বছরে একবারই দেখতে পাই। এমএলএ 25 বছরকার এমএলএ কল্লোল সাহেব তেঘড়ি চেনে না, আর এই গ্রামে কোনো কাজই দেয়নি। এবং আমি সত্যি কি মিথ্যা আপনাদের আমি দেখাচ্ছি, এই রাস্তা কিন্তু আপনারা পিচ কিংবা খোয়া দেখতে পাচ্ছেন, এবং মাটি এবং ধুলো গুটকা অনেক সময় রাস্তায় এই যে বৃষ্টি যখন হয় তখন কিন্তু এই কাদায় স্লিপ কেটে অ্যাক্সিডেন্টে পড়ে যায়, পা ভাঙে, এবং গাড়ি ঘোড়া নিয়ে অনেক সময় মানুষকে ধাক্কা খেয়ে একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে। তাই এই তেঘড়ি গ্রামের পশ্চিম পাড়া যে সরাসরি যে মেন রোড এবং যে রাস্তার পরিস্থিতি আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন না। তাই এলাকাবাসী এই বিষয়টা আপনার দাবি রাখতে চাই যেন আমাদের রাস্তা অতি শীঘ্র হয় এমএলএ সাহেবের কাছে এবং এমপির কাছে মহামেত্র, যাতে তেঘড়ি পশ্চিম পাড়ায় 5 বছরে একবারই আসে, তিনারা যেন দেখে যায় এই রাস্তাটা যেন আমাদের তাড়াতাড়ি করে দেয় গ্রামবাসীর জন্য। এটাই আমার আবেদন। আমাদের যে এমপি এখানে তো আসেই না, রাস্তাঘাটও দেখে না। ভোটের সম্বন্ধে একদিন বললে রাস্তাটা আমরা করে দেবো। কি বলছেন? কিছুই তো দেয় না, কিছুই তো দিচ্ছে না, তাই বলবো আবার কি বলবো। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, বিয়ে হলে টাকা দিচ্ছে, প্রচুর মানে কন্যাশ্রী দিচ্ছে, তাহলে কি দেয় না বলছেন? যে ও 500 টাকায় কি হয়? আচ্ছা, 500 টাকায় কিছু হয়? তাহলে কি নেবেন? দাবি করেন কি নেবেন, কি চান? কি আমরা চাবো? কিছুই চাচ্ছি না। আপনার রাস্তার জন্য কথা হচ্ছে, রাস্তাটাই আমরা বেশি দরকার রাস্তা। হ্যাঁ, তো শুনতেই পেলেন, একটুখানি আগে যান, এতে বর্ষা হইলে পারে উঠতে পারবেন না। আমরা ভোটের সময় 5 বছরে একবার আসে, তবু মনে চেনে না। এই যারা ওদের সদস্য আছে তাদের দিয়ে বলে, হয়তো তখন এসে বলে এই রাস্তা হবে এরকম এরকম হবে, কিন্তু 5 বছরে একবারে আসে, দেখা যায় না কোনো কিছু। রাস্তা তো হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি। 5 বছর গার এই বিধায়ক একটা কাজও করেনি, 5 বার গার, এটা 5 বার গার বিধায়ক। এটা শুনতেই পেলেন
এই তেঘড়ি গ্রামের মানুষের কত দুঃখ দুর্দশার কথা, তারা কত কষ্টে এই রাস্তাঘাটে চলাফেরা করে এবং বিপদের সম্মুখীন হয়। এই রাস্তার যে বেহাল দশা, অনেক সময় অসুস্থ মা বোনেরা বা হসপিটাল বাজারে যেতে গিয়ে কিন্তু তারা এই রাস্তায় অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। তাই এলাকাবাসীর দাবি যত সম্ভব যত দ্রুততম এই তেঘড়ি গ্রামের যে রাস্তার বেহাল দশা খুব তাড়াতাড়ি যাতে নির্মাণ কাজ চালু করা হয় এবং তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা হয়। অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের শুধু একটা শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, সত্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই, কারণ এই তেঘড়ি গ্রামের যে বেহাল দশা, রাস্তাঘাট, স্কুল এবং চলাফেরার যে এত খারাপ পরিস্থিতি, আপনারা সরাসরি এই গ্রামে না আসলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া।